দল থেকে বাদ দেওয়া হোক শামীম জাকির আলীকে। দলের ভাইটাল মুহূর্তে আবারও বেখেয়ালি শট, যার ফলে শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের কাছে কেমন করে হারলো বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সিরিজ বাঁচা মরার ম্যাচ টাইগারদের, জয়ের কোনো বিকল্পই নেই। সিরিজে টিকে থাকতে হলে আগে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যা শুরু করেছিলেন, সবাই হয়তো ভেবেছিলেন 250 রান ছুঁয়ে ফেলবে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম রিশাদের অনবদ্য বোলিং, এই দুই বোলার একই ওভারে জোড়া উইকেট শিকার করেছিলেন, যার ফলে শেষের দিকে মুস্তাফিজুরের কাটার ভেলকি ম্যাচের নিয়ন্ত্রণ খুঁজে পায় বাংলাদেশ, যার ফলে 150 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। এদিনে অবশ্য ব্যর্থ ছিলেন সাইফ হাসান, ফিরলেন 5 রানে। লিটন কুমার দাস করলেন 23 রান। তহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে তখনও ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তানজিম হাসান তামিম। লিটন এবং তহিদ হৃদয়ের বিদায়ের পরে ক্রমশ ম্যাচে ফিরছিল বাংলাদেশ, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তের উত্তেজনায়। তানজিম হাসান তামিম 38 বলে তুলে নিয়েছিলেন অর্ধশত রান। এরপর দলের যখন ভাইটাল মুহূর্ত, জাকির আলী বেখেয়ালি শট, যেন চোখটা কপালে নয় অন্য জায়গায় আছে। ব্যাট আর বলের সংযোগ ছিল বেশি ডিস্টেন্স। শেষ 3 ওভারে বাংলাদেশের জয়ের জন্য যখন প্রয়োজন ছিল 33 রান, তখনই দুর্ভাগ্যবশত আউট হয়ে গেলেন তামিম। ব্যক্তিগত 61 রানে তিনি অবশ্য সাজঘরে ফেরেন। শেষ 12 বলে যখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 26 রান, আবারও সেই জাকির আলী বেখেয়ালি শট খেলে আউট হলেন। এই সিরিজে যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই শামীম হোসেন পাটোয়ারি আবারও দলের ভাইটাল মুহূর্তে 1 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন, যার ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল বাংলাদেশের 21 রান। ইজি জেতা ম্যাচ, তবুও শেষ রক্ষা হয়নি রিশাদ সাকিবের ব্যাটিংয়ে ভর করে।